পুরো পদ্মা সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়। নির্দিষ্ট দূরত্বে সেতু জুড়ে 4 ধরনের ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ক্যামেরাগুলো অটোমেটিক জুম হয়। মাওয়া প্রান্তের সেন্টারে বসে 4 জন তা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করছেন, নিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা। এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতির ন্যায় পদ্মা সেতুতেও এখন যানবাহনের সর্বোচ্চ গতি 80 কিলোমিটারে উন্নীত করা হয়েছে। গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কার্যকরের ক্ষেত্রেও এই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। দুর্ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকা যানবাহনের লোকেশন চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাটছে ডাকাতি সহ অপরাধের সংখ্যাও। নিরাপত্তার দিক দিয়েও ভালো হয়েছে, অ্যাক্সিডেন্টের জোরে গাড়ি চালানো মামলা হবে, এটার দিক দিয়েও ভালো হয়েছে। ডাকাতি সন্ত্রাসী হয়েছে, ক্যামেরার কারণে সন্ত্রাসী হামলা বা ডাকাতি কম হবে। কোনো ধরনের দুর্ঘটনা হলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মনিটরিং টিম বা আমাদের রেস্কিউ টিম যাতে যায়, এটা আমরা করতে পারি। প্রকৌশলীরা জানান, উচ্চ ক্ষমতার এই সিসিটিভি ক্যামেরা 360 ডিগ্রি মুভ করতে পারে। জুম করলেও স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। রয়েছে অটো ইন্ডিকেটেড ওয়েদার সিস্টেমও। আবহাওয়া, তাপমাত্রা, এমনকি ঘন কুয়াশার দৃশ্যমান পরিস্থিতিও জানান দেবে বিশেষ এই ক্যামেরা। ক্যামেরার মাধ্যমেই আমাদের যে আলাদা সার্ভিলেন্স সিস্টেম আছে, সেখানে 4 জনের একটি দল সর্বক্ষণিক ব্যাপারটা মনিটর করতেছে। ব্রিজের কোন পিয়ারে বা কোথায় কত টেম্পারেচার আছে এবং ভিজিবিলিটি, যেটা বিশেষ করে শীতকালে যখন ফগ হয় তখন এটা খুব কাজে লাগে। পদ্মা সেতু এবং দুপারের অ্যাপ্রোচ সড়কের মাওয়া থেকে পাঁচচট পর্যন্ত 133টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার থেকে সিসি ক্যামেরায় সেতুর যান চলাচল এবং নিরাপত্তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।